নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র, বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালোই আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এই পবিত্র ফাল্গুন মাসে বিশেষ কিছু কিছু স্বপ্ন আছে যেগুলি দেখা কিন্তু অত্যন্তই শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আমরা কম বেশি সকলে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে থাকি, আর এই স্বপ্ন হলো মানুষের অবচেতন মনের আয়না। প্রতিটা স্বপ্নেরই কোনো না কোনো অর্থ থাকে, যা ভবিষ্যতে ভালো ও খারাপ হওয়ার ইঙ্গিত দেয়। স্বপ্নশাস্ত্র এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন কিছু কিছু স্বপ্ন রয়েছে যা দেখলে ব্যক্তি জীবনে লক্ষ্মী আসার সংকেত প্রদান করে। বলা হয়, এই সকল স্বপ্নগুলি ব্যক্তি যদি বারবার দেখে থাকেন তাহলে খুব শীঘ্রই তিনি ধনী হতে চলেছেন, অথবা তার জীবনে কোনো শুভ কিছু ঘটতে চলেছে। তবে স্বপ্নশাস্ত্র অনুসারে এমন মান্যতা রয়েছে, এই সকল স্বপ্নগুলি সম্পর্কে যতই গোপন রাখা যায় ততই নিজের প্রভাব বিস্তার করতে থাকে, অর্থাৎ এই স্বপ্নগুলির শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, এই বিষয়টি বিজ্ঞানসম্মতভাবে দেখা গিয়েছে যে ঘুমের মধ্যে দেখে থাকা বহু স্বপ্ন বাস্তব জীবনেও সত্য হয়। বিশেষ করে এই কথাটি আপনারা প্রায়ই শুনেছেন যে ভোরের স্বপ্ন কখনোই মিথ্যা হয় না। তাই এই স্বপ্নগুলি যদি আপনি দেখে থাকেন তাহলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে এই স্বপ্নগুলি আপনার জীবনে ভালো কিছু নিয়ে আসতে চলেছে। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কোন স্বপ্নগুলি আমাদের জীবনে লক্ষ্মী আসার সংকেতকে নিশ্চিত করে। তবে বিস্তারিত আলোচনার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এই ভিডিওটি দেখে যদি সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পারলে আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। সবার প্রথমেই যে স্বপ্নটির কথা বলবো তা হলো স্বয়ং মা লক্ষ্মীর স্বপ্ন দেখা। আপনি স্বপ্নে যদি কখনো মা লক্ষ্মীর দর্শন পান কিংবা এমন কোনো দেবীর স্বপ্ন দেখেন যার হাতে প্রচুর ঐশ্বর্য, ধন সম্পদ, এই প্রকার স্বপ্ন দর্শনকে সুখ সমৃদ্ধির প্রতীক বলে গণ্য করা হয়। যদি কোনো ব্যবসায়ী এরকম স্বপ্ন দেখে থাকেন তাহলে ভবিষ্যতে তিনি প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছেন। যদি কোনো নারী এই ধরনের স্বপ্ন দেখে থাকেন তাহলে তিনি স্বয়ং সেই পরিবারের লক্ষ্মীর ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন। যে ব্যক্তি এই মা লক্ষ্মীর স্বপ্ন দর্শন করুক না কেন তার জীবনে মা লক্ষ্মীর প্রবেশ ঘটবেই। এরপর দ্বিতীয় যে স্বপ্নটির কথা বলবো তা হলো বন্ধুরা, স্বপ্নশাস্ত্র অনুযায়ী স্বপ্নে যদি খালি বাসনপত্র কেউ দেখে থাকেন তাহলে এটাকেও একটি শুভ সংকেত বলে গণ্য করা হয়। বলা হয় যে খালি বাসনপত্র এই সংকেত প্রদান করে যে ভবিষ্যতে আসতে চলা সম্পদ লাভের যোগ আপনার হতে চলেছে এবং আপনার আর্থিক পরিস্থিতিও মজবুত হতে চলেছে। তৃতীয়ত যে স্বপ্নটির কথা বলবো তা হলো, স্বপ্নে যদি আপনি কোনো প্রকার ঝাড়ু বা ঝাঁটা দেখে থাকেন এটিও শাস্ত্রমতে একটি শুভ সংকেত। স্বপ্নে যদি ঝাড়ু দেখে থাকেন তাহলে বুঝে নিন খুব শীঘ্রই আপনি ধন লাভ করতে চলেছেন, কারণ ঝাড়ু বা ঝাঁটাকে মূলত মা লক্ষ্মীর প্রতীক হিসেবেই মনে করা হয়। তাই স্বপ্নে ঝাড়ু বা ঝাঁটা দেখার অর্থ হলো মা লক্ষ্মীর গৃহে প্রবেশ করার ইঙ্গিত প্রদান করে। চতুর্থত বন্ধুরা, স্বপ্নে যদি আপনি কোনো প্রকার ইঁদুর দেখে থাকেন তাহলে এই ইঙ্গিত দেয় যে হঠাৎ করেই আপনি খুব শীঘ্রই বিপুল পরিমাণে অর্থ পেতে চলেছেন। মনে করা হয় ইঁদুর দেখার অর্থ হলো দারিদ্রতা দূরীভূত হওয়া। পঞ্চমত বন্ধুরা, স্বপ্নে যদি আপনি নিজেকে বা অন্য কাউকে গাছে উঠতে দেখেন অথবা কোনো উঁচু স্থানে উঠতে দেখেন অথবা পাহাড়ের শিখরে উঠতে দেখেন তাহলে এই স্বপ্নই বোঝায় যে আপনি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছতে চলেছেন এবং নিশ্চিত রূপেই আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি ঘটতে চলেছে। ষষ্ঠত বন্ধুরা, স্বপ্নে যদি আপনি কখনো কলসি ভর্তি জল অর্থাৎ জল ভর্তি কোনো পাত্র অথবা ফল ভর্তি কোনো গাছ অথবা সবজি ভর্তি কোনো ঝুড়ি দেখে থাকেন তাহলে এই স্বপ্ন প্রচুর পরিমাণে ধন সম্পত্তি আগমনকে সুনিশ্চিত করে।
এরূপ স্বপ্ন দেখার অর্থ আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি ঘটতে চলেছে। বন্ধুরা, স্বপ্নে যদি আপনি নিজেকে অথবা অন্য কাউকে স্নান করতে দেখেন কিংবা কোনো নদী অথবা গঙ্গাতে ডুব দিচ্ছেন, এরকম স্বপ্ন যদি দেখে থাকেন, তাহলে এই বিষয়টি ইঙ্গিত প্রদান করে যে খুব শীঘ্রই আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। স্বপ্নশাস্ত্র অনুসারে এই প্রকার স্বপ্ন ধন প্রাপ্তির যোগ ইঙ্গিত করে। এরই পাশাপাশি এমন বহু স্বপ্ন রয়েছে, যেমন আপনি নিজে কোনো চাকরির ইন্টারভিউ দিচ্ছেন বা ইন্টারভিউয়ের কোনো পরীক্ষায় বসতে চলেছেন। এই প্রকার স্বপ্ন যদি দেখে থাকেন, তাহলে এটিও ধন প্রাপ্তির বিষয়কেই নিশ্চিত করে। বন্ধুরা, স্বপ্নে যদি শাঁখ অথবা শিবলিঙ্গ, প্রদীপ, প্রবেশদ্বার, পালকি, কোনো মন্দির বা কোনো মন্দিরের প্রাঙ্গণ অথবা পূর্ণিমার চাঁদ এসব যদি দেখে থাকেন, তাহলে বুঝে নিতে হবে যে নিশ্চিত রূপেই আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে চলেছে। এরই সঙ্গে স্বপ্নে যদি আপনি কোনো সোনা বা সোনার তৈরি কোনো উপকরণ দেখে থাকেন, তাহলে সেটিও সব সময়ের জন্যই শুভ। এই স্বপ্নের অর্থ বর্তমান অবস্থা থেকে আরও বেশি ভালো অবস্থায় উন্নীত হবে। এছাড়াও ফসল কাটার পর প্রচুর শস্যদানা ছড়িয়ে আছে, এরূপ স্বপ্ন যদি কেউ দেখে থাকেন, তাহলে বুঝবেন আপনার জীবনেও ধন সম্পত্তি এইভাবেই বাড়তে চলেছে। এছাড়াও স্বপ্নের মধ্যে গরুর গোবর দিয়ে ঘুঁটে তৈরি করা যদি দেখা যায়, এই রকম স্বপ্ন জীবনে এক চমৎকার পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এই স্বপ্ন দেখার অর্থ হলো দীর্ঘ পরিশ্রমের পর সেই ব্যক্তি প্রচুর সম্পত্তির মালিক হতে চলেছেন। স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে যদি পিঁপড়ে, মৌমাছি, বেজি, টিয়া পাখি, বিছে, হাতি, ইঁদুর ইত্যাদি এই সকল প্রাণীর স্বপ্ন যদি দেখা যায়, তাহলে অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এবং সর্বশেষ যে স্বপ্নের কথা বলবো তা হলো, বন্ধুরা, যদি আপনার স্বপ্নে কোনো ছোট বাচ্চাকে হাসতে বা খেলা করতে দেখে থাকেন, তাহলে সেই স্বপ্ন সবসময়ই শুভ সময় আসাকেই বুঝিয়ে থাকে। বন্ধুরা, এই সকল স্বপ্নগুলি কোনো ব্যক্তি যদি ব্রহ্ম মুহূর্তে দেখে থাকেন বা ভোরবেলায় দেখে থাকেন, তাহলে সেই স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে এই সকল স্বপ্ন দেখে থাকলে অবশ্যই তা যতটা সম্ভব গোপন রাখবেন। না হলে এই সকল স্বপ্ন, বন্ধুরা, যদি আপনারা কাউকে জানিয়ে দেন, তাহলে সেই সকল স্বপ্নের শুভ ফল পাওয়া যায় না। তাই চেষ্টা করবেন বন্ধুরা, যখনই এমন স্বপ্ন দেখবেন, তখনই সেই স্বপ্নগুলিকে মনের মধ্যে গোপন রাখবেন। কখনোই কাউকেই কোনো আপনজন, অর্থাৎ সে যতই আপন হোক না কেন, কাউকেই এই ধরনের স্বপ্নের কথা জানানো উচিত নয়। বন্ধুরা, সব শেষে বলবো, ফাল্গুন মাসে শিবরাত্রির আগে যদি এই রকম স্বপ্ন দেখতে পান, তাহলে আপনার জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, এই শিবরাত্রির আগে যদি স্বপ্নে বেলপত্র দেখতে পান অথবা স্বপ্নে বেল গাছ সম্পর্কিত কোনো স্বপ্ন যদি দেখতে পান, তবে এটাও শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। ভগবান শিব ভক্তের প্রতি সদয় হয় ও আশীর্বাদ প্রদান করেন, এরকমই মনে করা হয়। বেলপাতার মতো রুদ্রাক্ষ শিবের খুবই প্রিয়, তাই রুদ্রাক্ষকে শিবের অবতার বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে মহাশিবরাত্রির আগে যদি কোনো ব্যক্তির স্বপ্নে রুদ্রাক্ষ দেখা যায়, তবে এই স্বপ্নটিও শুভ বলে মনে করা হয়। এই স্বপ্নের অর্থ হলো সেই মুহূর্ত থেকে জীবনে চলা নানান সমস্যার সমাধান ঘটতে চলেছে। এছাড়াও বন্ধুরা, নাগ দেবতাকে আমরা শিবের গলায় দেখতে পাই। নাগ দেবতা শিবের অলঙ্কার। মহাশিবরাত্রির আগে যদি কোনো ব্যক্তির স্বপ্নে সাপ দেখা দেয়, তাহলে সেটাও শুভ লক্ষণ বলে গণ্য করা হয়। এটিও জীবনে ধন সম্পদ বৃদ্ধি পাওয়ার লক্ষণ। এছাড়া যে কোনো সময়ই স্বপ্নে সাপ দেখা অত্যন্তই শুভ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।